বর্তমান সময়ে স্যার আপনি বা অনেক আগে থেকে স্যার অত্র এলাকার স্যার শিক্ষা বিস্তারের জন্য যে অবদানটা রেখে চলেছেন, যার ধারাবাহিকতা স্যার আপনি মোহাম্মদপুর ফ্রি ক্যাডেট স্কুলটা প্রতিষ্ঠা করেছেন স্যার। এক্ষেত্রে স্যার আপনি কি বলবেন? এই যে আমার একটা যেটা আমি মূলত স্কুলটা করি এই জন্য, কারণ এটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান। যদিও কিন্ডারগার্টেন বলতে অনেকে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে, মোহাম্মদপুর ফ্রি ক্যাডেট স্কুল এটা একটা আমরা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দেখি। এবং এই প্রতিষ্ঠানটা যখন আমি কলেজে যাই, কলেজে দেখি কি এখানে স্টুডেন্টের বেসিক জ্ঞানটা ওদের নেই। অর্থাৎ সে বর্ণমালার মাত্রা সে কীভাবে লিখবে, লেখা কীভাবে লিখলে লেখা শুদ্ধ হবে, সেইগুলো জানা না। তাহলে এটা না জানার কারণটা কি, তাকে বেসিক জ্ঞানটা অর্থাৎ যেটা প্রাইমারি লেভেলে দেওয়া উচিত সেই লেভেলটা দেওয়া হচ্ছে না। তো সে ব্যঞ্জন ঠিকমতো পারতেছে না, অ্যালফাবেট সে পারতেছে না। এবং এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কি সে লেখাপড়া থেকে পিছিয়ে পড়ছে। সেই জন্য আমার মূল লক্ষ্য হলো যে পড়াটা প্রাইমারি লেভেলে পড়বে সে কলেজে সেখানে পড়বে, যে প্রাইমারি লেভেলে পড়া প্রাইমারি শেষ করতে হবে। তাহলে আপনারা অবশ্য শুনে আশ্চর্য হয়ে যাবেন, কিছুদিন আগে একটা ঢাকার একটা বহুল প্রচারিত পত্রিকায় একটা জরিপে আসছে, বাংলাদেশের প্রাইমারি স্কুলের থেকে শতকরা 65% স্টুডেন্ট দেখা যায় কি তারা পঞ্চম শ্রেণী পাস করার পরও সে রিডিং পড়তে পারে না। তাহলে পঞ্চম শ্রেণীতে পড়লেও সে যদি রিডিং পড়তে না পারে, তাহলে আমরা লেখাপড়া কতটুকু পিছিয়ে আছে। কিন্তু এই আমরা কিন্ডারগার্টেনে মোহাম্মদপুর ফ্রি ক্যাডেট স্কুলের সাথে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলবো, যারা প্লেতে বা নার্সারিতে পড়ে তারা ওয়ানে পড়ার পূর্বে সে প্রতিটা স্টুডেন্ট দেখা যাচ্ছে কি অ্যালফাবেট বলেন, ব্যঞ্জন বলেন, রিডিং বলেন এবং সব কিছু সে সুন্দরভাবে সে পড়তে পারতেছে। তাহলে এই যে পড়তে পারার কারণটা কি, আমরা ওই শিক্ষাটা দিচ্ছি যাতে করে সে যেটুকু বয়স ঠিক ততটুকু পড়া আমরা দিচ্ছি, কোনো লোডও হচ্ছে না। কিন্তু সে ওই সময় দেখা যায় কি প্রাইমারি স্কুলে দেখা যাচ্ছে গার্ডিয়ানরা সচেতন না, শিক্ষকরা দেখা যাচ্ছে ভালো টিচার থাকলেও কিন্তু তারা অনেক সময় উদাসীন। কিন্তু আমরা এখানে কিন্ডারগার্টেনগুলো করে কি দেখা যায় কি স্টুডেন্টকে বাড়ি হোমওয়ার্ক দিলাম, ডায়েরিতে লিখে দিলাম, স্টুডেন্টরা ঘরে স্কুলে পড়লো, আবার সে পড়াটা যেহেতু ডায়েরিতে সে ঘরে গিয়ে পড়লো, তারপরের দিন স্কুলে সে আবার হোমওয়ার্কটা শিক্ষকরা আদায় করতেছে। তাহলে এই যে পড়ার একটা ধারাবাহিকতা এখন রক্ষা হচ্ছে, এই কারণে কিন্ডারগার্টেন স্টুডেন্টগুলির রেজাল্ট ভালো করতেছে। এবং আপনি দেখবেন যেটা আপনি এখন যদি একটা জরিপ চালিয়ে যান, বাংলাদেশের যতগুলি বিশেষ ক্যাডার আছে, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন এবং পাইলট বলেন, ওরা কোথায় পড়ছে দেখবে কি এখন বর্তমান যুগে সবাই দেখবে পড়তেছে কিন্তু এইসব স্কুলগুলিতে, অর্থাৎ কিন্ডারগার্টেন স্কুলে তারা লেখাপড়া, প্রাইভেট স্কুলে লেখাপড়া করে তারা এতটুকু আসতে পারতেছে। কিন্তু প্রাইমারিতে পড়ে সেটা তাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না, কারণ ওইটু গাইডলাইনটা ওদের ওখানে নেই। সেই জন্য আমি বলবো এইসব স্কুলে পড়ার জন্য, প্রাইভেট স্কুলগুলোতে পড়ার জন্য, তাহলে সেই জীবনে তার লক্ষ্য সে পূরণ করতে পারবে, স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। রাউজানের সবচেয়ে পুরাতন স্কুল আদর্শ শিশুনিকেতন ছিল, আদর্শ শিশুনিকেতন রাউজান কলেজে ছিল। এর পরবর্তী পর্যায়ে আমরা এই যে অভাবটা যখন দেখি, স্টুডেন্টরা যে কলেজ গিয়ে যখন লেখাপড়া পারতেছে না, যে বর্ণ জ্ঞান জানতেছে না, বেসিক জ্ঞানটা তার নেই, সেই জন্য আসলে এই মোহাম্মদপুর ফ্রি ক্যাডেট স্কুলটা প্রতিষ্ঠা করছি। সেটা 2003 সালে আমরা এই স্কুলটা প্রতিষ্ঠা করছি। এবং এর ফলশ্রুতিতে আমরা আপনার শুনে খুশি হবেন, এই স্কুলের স্টুডেন্টরা এখন বুয়েটে পড়তেছে, এই স্কুলের স্টুডেন্টরা ঢাকা মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে এবং বিশ্ববিদ্যালয়ে, এবং শুনে আশ্চর্য হয়ে যাবেন আপনারা, এই স্কুল থেকে পাশ করে তারা অনেকে ক্যাডার কর্মকর্তা হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আমরা আগামী বছর থেকে আরও কিছু নতুন নতুন বিষয় সংযোজন করতেছি, যাতে করে স্টুডেন্টরা বাস্তবমুখী শিক্ষাটা এখান থেকে পায়, সেদিকে আমরা নজর রাখতেছি। এখানে যারা শিক্ষক আছে সবাই কিন্তু সুশিক্ষিত, এবং যার ফলশ্রুতিতে ওদেরকে আমরা পাশাপাশি শিক্ষককেও আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে করে তারা সঠিক শিক্ষাটা যাতে দিতে পারে, সেদিকে আমরা নজর রাখতেছি। ইনশাআল্লাহ আশা রাখবো ভবিষ্যতে এই স্কুলে যারা লেখাপড়া করবে তারা কেউ কোনো দিনে বেকার থাকবে না। এবং তারা পাশাপাশি এটাও করি আমরা তাদেরকে লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় জ্ঞান, এখানে সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত 1 ঘন্টা আমরা কোরআন শিখিয়ে দিয়ে থাকি। আবার অন্যান্য ধর্মীয় যে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা করছি। ধর্মীয় জ্ঞানটাও দিয়ে থাকি, বাংলা, ইংরেজি, কম্পিউটার সহ সব শিক্ষা আমরা এই স্কুলে আমরা দিয়ে থাকি।
এছাড়াও যেটা করি আমরা, যেমন আমরা স্কুলকে জিজ্ঞেস করি স্টুডেন্ট আমার কোনো স্টুডেন্টরা কোনো মিথ্যা কথা বলে না, তারা সবসময় সত্য কথা বলে, তারা কোনো অপরাধ করে না, তারা যে দিকে তারা খেয়াল রাখে, তারা ভদ্র নম্র এগুলো দেখি। এবং আগে যেটা ছিল যেমন, আর আমরা ওই স্কুলের স্টুডেন্টদেরকে নাচ গানের চেয়েও বেশি গুরুত্ব দিকে ধর্মীয় জ্ঞানটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। অর্থাৎ সে যাতে এখান থেকে শিখে মা বাবাকে শ্রদ্ধা করে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে এবং শিক্ষকদের শ্রদ্ধা করে, ছোটোদেরকে স্নেহ করে, এই শিক্ষা সহশিক্ষা কার্যক্রম সে আমরা এগুলি রাখছি। এখানে আছে কি আপনি শুনে খুশি হবেন যে এখানে স্কুলের আমরা প্রতি শনিবারে সপ্তাহে একদিন করে সহশিক্ষার কার্য, হস্তলেখা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, শপথ বাক্য সহ, এবং টেবিলে দেখতেছেন বিভিন্ন যে ফুল টুল আগুলো ওরা নিজেরাই কিন্তু এগুলো নিজেরাই সেট আপটা করছে। তাহলে এই যে স্টুডেন্টদেরকে তাদেরকে লেখাপড়ার পাশাপাশি তাদের সহশিক্ষা কার্যক্রম হিসেবে তারা এই সৃজনশীল কার্যক্রমগুলি করার জন্য আমরা উৎসাহিত করে থাকি। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনার জন্য এবং আপনার প্রতিষ্ঠানের জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল স্যার। ধন্যবাদ।